না, নিজেদের আত্মসমালোচনা করতে হবে, কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কিছু এই রকম ধরনের বিপর্যয় তো দল মান্যতা দিবে না, কোথায় কি হয়েছে দল নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এ বিষয়ে চিন্তাধারা করবে। 30,000-এ জিতবে বলেছিল। সে সময় প্রেক্ষাপট সেরকমই ছিল, এরকমই অবস্থা ছিল, দেখলেন তো আপনারা পরিস্থিতি। আপনি বলছেন অঙ্ক কষা আছে, এই অঙ্ক কি কষা ছিল? একেবারে শুনুন, এখন পর্যন্ত যেটা তাতে তো সারা রাজ্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অনুযায়ী মোটামুটি তবু তো লড়াইটা হয়েছে। কি বলবে শুভেন্দু অধিকারী? এবার কোথায় কি ত্রুটি আছে সেটা আমাদেরকে একটু দলীয় ভাবতে হবে। কর্মীদের কি বলবো? দলীয় কর্মীদের বলবো, নিশ্চয়ই দলের অন্তরে যে সমস্ত সমস্যা আছে বা কোথাও কিছু যদি সমস্যা থাকে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে দেখতে হবে। তুমি তো বিজেপির প্রতীকে এখনো পঞ্চায়েত, তো তুমি কি বিজেপিতে আবার ফিরে যাবে? তবে এসব ব্যাপারে কোনো নেই, আর হ্যাঁ? এসব ব্যাপারে কোনো মন্তব্য এখন করবো না। তুমি কি ভাবছিলে হারতে পারবে? কেউই ভাবে না, যখন যে লড়াইয়ে নামে কেউই ভাবে না জয়লাভই করবো এই সিদ্ধান্ত সবাই এখন নিচ্ছে। তোমার বিপক্ষ প্রার্থী জয়ী হয়েছে, তার উদ্দেশ্যে কি বলবে? না, নিশ্চয়ই আমরা চাইবো মানে রাজ্যের ভালো কাজ করার জন্য, আমরা চাইবো মানুষের জন্য কাজ করার জন্য বলবো। বা কোথায় কি ভুল ত্রুটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব। না, নিজেদের আত্মসমালোচনা করতে হবে, কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কিছু এই রকম ধরনের বিপর্যয় তো দল মান্যতা দিবে না, কোথায় কি হয়েছে দল নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এ বিষয়ে চিন্তাধারা করবে। 30,000-এ জিতবে বলেছিল। সে সময় প্রেক্ষাপট সেরকমই ছিল, এরকমই অবস্থা ছিল, দেখলেন তো আপনারা পরিস্থিতি। আপনি বলছেন অঙ্ক কষা আছে, এই অঙ্ক কি কষা ছিল? একেবারে শুনুন, এখন পর্যন্ত যেটা তাতে তো সারা রাজ্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অনুযায়ী মোটামুটি তবু তো লড়াইটা হয়েছে। কি বলবে শুভেন্দু অধিকারী? এবার কোথায় কি ত্রুটি আছে সেটা আমাদেরকে একটু দলীয় ভাবতে হবে। কর্মীদের কি বলবো? দলীয় কর্মীদের বলবো, নিশ্চয়ই দলের অন্তরে যে সমস্ত সমস্যা আছে বা কোথাও কিছু যদি সমস্যা থাকে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে দেখতে হবে। তুমি তো বিজেপির প্রতীকে এখনো পঞ্চায়েত, তো তুমি কি বিজেপিতে আবার ফিরে যাবে? তবে এসব ব্যাপারে কোনো নেই, আর হ্যাঁ? এসব ব্যাপারে কোনো মন্তব্য এখন করবো না। তুমি কি ভাবছিলে হারতে পারবে? কেউই ভাবে না, যখন যে লড়াইয়ে নামে কেউই ভাবে না জয়লাভই করবো এই সিদ্ধান্ত সবাই এখন নিচ্ছে। তোমার বিপক্ষ প্রার্থী জয়ী হয়েছে, তার উদ্দেশ্যে কি বলবে? না, নিশ্চয়ই আমরা চাইবো মানে রাজ্যের ভালো কাজ করার জন্য, আমরা চাইবো মানুষের জন্য কাজ করার জন্য বলবো। বা কোথায় কি ভুল ত্রুটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব। না, নিজেদের আত্মসমালোচনা করতে হবে, কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কিছু এই রকম ধরনের বিপর্যয় তো দল মান্যতা দিবে না, কোথায় কি হয়েছে দল নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এ বিষয়ে চিন্তাধারা করবে। 30,000-এ জিতবে বলেছিল। সে সময় প্রেক্ষাপট সেরকমই ছিল, এরকমই অবস্থা ছিল, দেখলেন তো আপনারা পরিস্থিতি। আপনি বলছেন অঙ্ক কষা আছে, এই অঙ্ক কি কষা ছিল? একেবারে শুনুন, এখন পর্যন্ত যেটা তাতে তো সারা রাজ্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অনুযায়ী মোটামুটি তবু তো লড়াইটা হয়েছে। কি বলবে শুভেন্দু অধিকারী? এবার কোথায় কি ত্রুটি আছে সেটা আমাদেরকে একটু দলীয় ভাবতে হবে। কর্মীদের কি বলবো? দলীয় কর্মীদের বলবো, নিশ্চয়ই দলের অন্তরে যে সমস্ত সমস্যা আছে বা কোথাও কিছু যদি সমস্যা থাকে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে দেখতে হবে। তুমি তো বিজেপির প্রতীকে এখনো পঞ্চায়েত, তো তুমি কি বিজেপিতে আবার ফিরে যাবে? তবে এসব ব্যাপারে কোনো নেই, আর হ্যাঁ? এসব ব্যাপারে কোনো মন্তব্য এখন করবো না। তুমি কি ভাবছিলে হারতে পারবে? কেউই ভাবে না, যখন যে লড়াইয়ে নামে কেউই ভাবে না জয়লাভই করবো এই সিদ্ধান্ত সবাই এখন নিচ্ছে। তোমার বিপক্ষ প্রার্থী জয়ী হয়েছে, তার উদ্দেশ্যে কি বলবে? না, নিশ্চয়ই আমরা চাইবো মানে রাজ্যের ভালো কাজ করার জন্য, আমরা চাইবো মানুষের জন্য কাজ করার জন্য বলবো। বা কোথায় কি ভুল ত্রুটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব। না, নিজেদের আত্মসমালোচনা করতে হবে, কোথায় কি ত্রুটি আছে বা কোথায় কিছু এই রকম ধরনের বিপর্যয় তো দল মান্যতা দিবে না, কোথায় কি হয়েছে দল নিশ্চয়ই ভাবনা চিন্তা করে এ বিষয়ে চিন্তাধারা করবে। 30,000-এ জিতবে বলেছিল। সে সময় প্রেক্ষাপট সেরকমই ছিল, এরকমই অবস্থা ছিল, দেখলেন তো আপনারা পরিস্থিতি। আপনি বলছেন অঙ্ক কষা আছে, এই অঙ্ক কি কষা ছিল? একেবারে শুনুন, এখন পর্যন্ত যেটা তাতে তো সারা রাজ্যের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে তার অনুযায়ী মোটামুটি তবু তো লড়াইটা হয়েছে। কি বলবে শুভেন্দু অধিকারী? এবার কোথায় কি ত্রুটি আছে সেটা আমাদেরকে একটু দলীয় ভাবতে হবে। কর্মীদের কি বলবো? দলীয় কর্মীদের বলবো, নিশ্চয়ই দলের অন্তরে যে সমস্ত সমস্যা আছে বা কোথাও কিছু যদি সমস্যা থাকে নিজেদের মধ্যে আত্মসমালোচনা করে দেখতে হবে। তুমি তো বিজেপির প্রতীকে এখনো পঞ্চায়েত, তো তুমি কি বিজেপিতে আবার ফিরে যাবে? তবে এসব ব্যাপারে কোনো নেই, আর
হ্যাঁ? এসব ব্যাপারে কোনো মন্তব্য এখন করবো না। তুমি কি ভাবছিলে একটা হারবে? কেউই ভাবে না, যখন যে লড়াইয়ে নামে কেউই ভাবে না জয়লাভই করবো এই সিদ্ধান্ত সবাই এখন নিচ্ছে। তোমার বিপক্ষ প্রার্থী জয়ী হয়েছে, তার উদ্দেশ্যে কি বলবে? না নিশ্চয়ই আমরা চাইবো মানে রাজ্যের ভালো কাজ করার জন্য, আমরা চাইবো মানুষের জন্য কাজ করার জন্য বলবো, ব্যাপারে অনেকটা বা কোথায় কি ভুল ত্রুটি হয়েছে না কি হয়েছে সেটা আমরা নিশ্চয়ই পর্যালোচনা করবো।